60-70 বছরের জীবন যুবক, তোমার যৌবন থাকবে তো থাকবে কয়দিন বলো? আজকে তো যে স্কিম শুরু হয়েছে, ওই স্কিমে তোমাদের যৌবন থাকবে কয়দিন বলো? রাগ হলো না? তোমরা সারাদিন নেটে থাকো, তোমরা জানো তোমাদের এফেক্ট কোথায় হয়? বলো, তোমাদের পায়ে হাত রাখি, তুমি তো জানো না? তুমি যে স্কিনে টাচ করে চুমা লইলা, নাও না, রাগ হয়ে গেল? 2 বন্ধু 3 বন্ধু একসাথে দেখতে থাকে, সৌন্দর্য দেখা ওই পর্যন্ত যায় তো আর অটোগ্রাফ আনতে পারবে না, আর চুমা দিলে তো খবরই আছে, তো স্কিনে হাত লাগায় চুমা দেয়, ঠিক না? তুমি জানো তোমার এফেক্ট কোথায় হয়? লাউড স্পিকার বাইরে আছে, শুধু যদি তোমরা থাকতা তাহলে তোমাদেরকে আমি দেখায় দিতাম এফেক্ট কোথায় হয়। তোমার যৌবন কয়দিন থাকবে? সারা রাত্র যে নেটে দেখতে থাকো, তোমাদের যৌবন কতক্ষণ থাকবে? বেশিক্ষণ থাকবে না। রব্বে কাবার কসম, একটা ইঙ্গিত দিতেছি শুধু, রাবার রাবার বটে, কিন্তু বেশি টানলেও লুজ হয়। মনে হয় বুঝাইতে পারি না। রাবার যদিও রাবার টানলে লম্বা হয়, কিন্তু বেশি টানলে কিন্তু লুজ হয়। তোমরা জানো না তোমাদের এফেক্ট কোথায় পড়তেছে? যৌবন কয়দিন থাকবে যুবক? তুমি আকর্ষণের পাত্র কয়দিন? আমাকে বুঝাও কয়দিন? যতদিন যৌবন আছে ততদিনই তো। তারপরে তো তুমি কারো দিকে তাকাইলে জুতা মারবার, গালিও দিব, বলবে খাটাস, বুইরা তো হয়েছে, এখনো অভ্যাস যায় না, ঠিক না? কয়দিন থাকবে যৌবন? পুরুষের পুরুষত্ব কয়দিন থাকে? নারীর নারীত্ব কয়দিন থাকে? যদি থাকতো তো হাদিসে তো এই কথা আসতো না। হাওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন, যার কারণে কোরআনের একটা সূরা নাযিল হয়েছে, মুজাদেলা। তো খওলা বলতেছিল আল্লাহকে, আল্লাহ ইলাহি লি সিবিয়ানুন সিগার আফনা শাবাবি, আল্লাহ আমার যৌবন শেষ, 8টা বাচ্চা হইলে থাকে কই? 8টা বাচ্চা হইছে, যৌবন শেষ। নারী নারীত্ব কতদিন থাকে? পুরুষের পুরুষত্ব কতদিন থাকে? ও যুবক, পায়ে হাত রাখি, তোমাদের যৌবন কতদিন থাকবে? আমার কথাটা বোঝো। তোমাকে 3বার 99 পদের মালিক আল্লাহ চয়েস করছে, পছন্দ করছে। তোমাকে দুজাহানের বাদশাহ পছন্দ করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি পছন্দ না করতেন তাহলে তোমার জন্য সারাদিন চোখের পানি কেন জড়াইলো? কিতাবে তো পাওয়া যায়। জিবরিল মিকাইল তো জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই আপনি কাঁদেন কেন? বলছে, কাম উম্মতের জন্য আমার চোখের পানি। ভালোবাসার পাত্র না হইলে তো চোখে পানি আসে না। আসে? আসে নাকি? মানুষ তো কতই মরে, কিন্তু আপনজন ছাড়া তো খবর শুনে কেউ কাঁদে না। কাঁদে নাকি? আল্লাহর রাসূল কাঁদতেছেন, 23 বছর কাঁদছেন, চোখের পানি কোনোদিন শুকায় নাই উম্মতের জন্য। কেমন ভালোবাসা! শুধু এখানেই শেষ না, মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন, তখনও 2 চোখ দিয়ে পানি গড়ায় পড়তেছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, কেন কাঁদেন? খুশির কান্না যে আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে যাবেন? তো বলছে, না জিবরিল না। বলছে, তাইলে এটা কোন দুঃখের কান্না? বলছে, আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি। ফামান লিবাদি লি উম্মতি, আমি হাদিসের শব্দ দিতেছি, ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে বুকে রাখবে, কে দেখা রাখবে? আল্লাহ অঙ্গীকার দিচ্ছেন, আমি দেখা রাখবো, চলে আসেন। আজকে কবর উম্মতের জন্য কাঁদতেছেন, কেমন ভালোবাসা! আমি পারি পুরা টিম এখানে নিয়ে আসতে, আমি চিনি ওদেরকে, যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূল কাঁদে। জিজ্ঞাসা করছেন, কাঁদেন কেন? বলছে, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি।
বিলকুল নাম ধরে বলছেন, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। এদের ইমান এক এক ভাবে এক একজন ছিনায় নিয়ে যেতেছে। এই জন্যই আজকে আমার আলোচ্য বিষয় এটা, যে পট্টি তো সবাই পড়াইতেছে, দেখি আমি পট্টি পড়ায় তোমাদের দিলের ভিতরে রেখাপাত করতে পারি কিনা। এখনো কাঁদেন, পরেরটা শুনে যদি দিল থাকে তাহলে কিছু লাগতে পারে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যখন কবর থেকে উঠবেন কিয়ামতের দিন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো পুরো খালি, দেখি আমার উম্মত হারায় গেল, তো গেল কোথায়? জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে, আপনি ব্যতীত কেউ ওঠে না, মা শাক্কাল আরদ ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। আপনি অস্থির হয়েন না, উম্মত এখনো ওঠে নাই, হারায় যায় নাই। উম্মত আপনার পরে উঠবে আর আপনার কাছেই আসবে। যে রাসূল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, কেমন ভালোবাসা তোমার সাথে বলো। কিয়ামতের দিন সমস্ত নবীরা তো নাফসি নাফসি বলবে। হুজুররা বলো, একজন নবী যদি উম্মতের কথা মনে করলো, আল্লাহর রাসূল তো বলছেন, মুসা আলাইহিস সালাম সুস্পষ্ট আল্লাহকে বলবে, লা আসআলুকা উম্মি, মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। কিয়ামতের ভয়াবহতা দেখা। তোমার আমার রাসূল তো ফ্যামিলির কথা বলবে না, হাসান হোসাইনের কথা বলবে না, আলী ফাতেমার কথা বলবে না, অথচ হাসাইন আলী তো, ফাতেমা তো কলিজার টুকরা ছিল, বুযআতুম মিন্নি, আমার কলিজার টুকরা ফাতেমা, যাকে না দেখা থাকতে পারতেন না। জ্বরের খবর শুনতে দেরি, ছুটা যেতে দেরি করেন নাই। কিতাব দিতেছি আমি, ইমরান বিন হুসাইনকে নিয়ে গেছেন সর্দার, যে ঘরে টোকা দিয়েছেন, বলছে আব্বা একা না কেউ আছে? বলছে ইমরান বিন হুসাইন আছে। বলছে চলে যান আব্বা, পর্দা করার মতো কাপড় ঘরে নাই, পর্দা করার মতো কাপড় ঘরে নাই। আল্লাহ রাসূল বলছে, মা তোকে না দেখা যাওয়ার ক্ষমতা আমার নাই, আমি সইতে পারবো না, তোকে না দেখা যাই তো যাই কি করে। কেমন ভালোবাসা, কতটুকু ভালোবাসতেন মেয়েকে। আজকের সমাজ তো মেয়েকে ভালোবাসে না, প্রত্যেক ঘরের মা বাবা মেয়েকে ভালোবাসে না। যাক, একটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। আল্লাহ রাসূল নিজের চাদর খোলা দেওয়ালের উপর দিয়ে নিক্ষেপ করছেন। গায়ে চাদর ছিল না, শুধু নিচে লঙ্গিটা ছিল। হায় হায় হায়, জগৎ দেখছে মুহাম্মদ রাসূলুল্লাহ শরীর কিরকম। কাশ আমরা যদি দেখতাম, আফসোস আমরা যদি একবার দেখতাম, স্বপ্নেই দেখতাম। কি কোন হুজুর, ওই মুহূর্তটা তো দুনিয়া কেন জগৎ দেখছে। পর্দা করছে, ভিতরে যায় বসছে, তো ডাইন পাশে এসা বসছে, বাপের গালের কাদের উপরে গাল রাইখা দিয়া চিৎকার দিয়া বলতেছে, আব্বা এইভাবে আর দিন কত, কয়দিন যাবে? এইভাবে আর দিন কিভাবে যাবে? বলছে কি মা? বলছে ঘরে খাওয়া নাই, খেজুরের বিচি পর্যন্ত নাই যে চাবাবো, আর উপরে জ্বর, একটা টাকা নাই যে ওষুধ আনবো। এইভাবে জীবন কিভাবে যাবে? পর্দা করার মতো কাপড় নাই। বইলা যখন চোখের পানি ছেড়া দিছেন, গরম পানি এইখানে লাগতে দেরি, আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি ঝরতে দেরি করে নাই। একদিকে মেয়ে, একদিকে বাবা, দুজাহানের বাদশা কাঁদতেছে, জিবরিল ছুটা চলে আসছে, বলছে আল্লাহ আপনাদের কান্না দেখা ফেলছে। বলছে ফাতেমাকে বলতে রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি চায় তো ঘর আঙ্গিনা আকাশ পর্যন্ত সোনা দিয়া ভরা দিব, আর যদি চায় তো জান্নাতের মহিলাদের সর্দারনি বানায় দিতে পারি, কোনটা নিবে? তো বলছে মা কোনটা? ওইটা, এটা নিব না, ওইটা নিব, ওইটা।